নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অল অ্যাবাউট শেয়ার। আমি রিয়া। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দেখো ভর দুপুরবেলা, এখন কিন্তু প্রায় 2:30 থেকে 3টে বাজে। আর এই সময় উনি এই যে ছাদে নিয়ে এসছে আমাকে, এতটা গরমে আর রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সে নিজেও ঘামছে, সাথে আমাকেও মানে একদম ইয়ে করছে। তো অনেকক্ষণ থেকে ওকে আমি বলছি যে বাবু চল ঘরে চলে যাই, না ও ছাদেই থাকবে, ওইভাবেই ঘুরে বেড়াবে, ঘামবে আর এইভাবে ঘুরে বেড়াবে। আর দৌড়ে বারবার সে চলে যাচ্ছে কলের দিকে। তারপরে বিকেলবেলা হয়েছিল, ওকে একবার নিয়ে গিয়েছিলাম মনসা মন্দির। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা যাচ্ছিলাম পৌষ মেলার মাঠ। ঘাস ঘাস, যাও ঘুরে এসো, যাও তুমি ছুটে এসো, যাও যাও, রান, দৌড় দৌড়, ছোট 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 ছোট। সেদিনে মেলার মাঠে ও খুবই এনজয় করেছে, কিন্তু অনেকটা ঘাস উঠে গিয়েছিল বলে এক এক জায়গায় গর্ত ছিল, তাই ওকে বারবার পাহারা দিতে হচ্ছিল। না হলে ওকে ছেড়ে দিলে কিন্তু খুব সুন্দর একা একাই এদিক ওদিক খেলতে পারতো, কারণ চারিদিকে গাড়ি ঘোড়ার সেরকম কোনো ভয় নেই। একটা দিকে ভালো, কিন্তু অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর ও কিন্তু বেশ মজা করছিল। তো খুব কাছাকাছি হলে হয়তো প্রত্যেক দিনই একবার করে নিয়ে যাওয়া হতো, কিন্তু এটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য সবসময় যাওয়াটা পসিবল হয় না। আর একটা সবথেকে সেমলেস ব্যাপার হচ্ছে, আমি কোনো রকম ভাইকেলস অ্যাকচুয়ালি আমি চালাতে পারি না, মানে কোনো রকম সাইকেল হোক, বাইক হোক, স্কুটি হোক। এখন অনেক মেয়েরা বাইক চালায়, আমি জানি এটা অনেকটাই সেমলেস, কিন্তু তাও আমি বলছি আমি অ্যাকচুয়ালি চালাতে পারি না। সব জিনিসটা আশা করছি সবার দ্বারা হয় না। তো এটা আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু পসিবল হয়নি। আজকে নিজের ব্যাপারে এই তথ্যটা আমি ফাঁস করেই দিলাম, কিন্তু কিছু করার ছিল না। তো এই যে আদির বাবাই নিয়ে এসেছিলো সেদিন আমাদেরকে গাড়ি করে, আর আদি তো খুব ভীষণ ভীষণ মজা করেছিল। তারপর বাড়ি চলে এলাম, আর এদিকে আদির গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো একটা টেকনিক যেটা তোমাদেরকে আমি বলি, আমি আদির বোতলগুলো যেভাবে ওয়াশ করি প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন, সেটা হচ্ছে এইভাবে, মানে গরম জল করার পর সেটা যখন হালকা হাত দেওয়া যাবে এরকম ইয়ে থাকে, মানে খুব অনেকটাই গরম থাকে, তো সেই অবস্থায় রেখে আমি এইভাবে বোতলগুলো ডুবিয়ে দিই। অনেকক্ষণ পর্যন্ত থাকে এইভাবে গরমে, মানে প্রথমে বোতলগুলো ভালো করে ওয়াশ করে নিই, তারপরে এইভাবে গরম জলে দিয়ে দিই। তোমরা তো জানো, এর আগেও তোমরা দেখেছো। তো একই রকম ভিডিও বলে আমি বারবার দিই না, সেই জন্য আজকে আবার ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। এইভাবে বোতলগুলো আমি ওয়াশ করে দিই। এই স্টিলের বোতলটায় ও জল খায় মোটামুটি, আর এই বোতলটা ওয়াশ করা থাকে যদি কখনো দরকার হয় সেই জন্য। তো এইরকমভাবে আমি বোতলগুলো ওয়াশ করে দিই। তারপর আগে থেকে রাখা, মানে ফোটানো জল আগে থেকে ঠান্ডা করে রাখা, সেই জলটা বোতলে ঢেলে দিই পরিষ্কার করার পর। ভাবে পরিষ্কার করলে কিন্তু বোতলের যে এই যে নিপেলটা, এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। তোমরা তো দেখলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। একটা লোটে ভাব চলে আসে, সেই ভাবটা কিন্তু আর থাকে না। আর এই স্টিলের বোতলটা তো একদম অবস্থা খারাপ করে দিয়েছে কিছুদিনের মধ্যেই, যেহেতু তবুও কোয়ালিটিটা খুব ভালো ছিল বলে তাই এটা নিচটা একদম ভালো করে আর বসছে না, মানে এমন করেছে এটাকে ছুঁড়ে ছুঁড়ে। আর এইদিকে ব্রেড দিয়ে একটা মিষ্টি আমি তৈরি করেছিলাম,
খুব একেবারে আহামরি খেতে হয়নি, মিডিয়াম হয়েছিল। তবুও কিছুটা ব্রেড ছিল আর এদিকে মিষ্টির রস দিয়ে আমি করেছিলাম। আর এদিকে সন্ধ্যের খাবারটা আদি তৈরি করব বলে তোমাদেরকে ভাবলাম যে আজকে এটা শেয়ার করে দিই। এখানে আমি কিছুটা চিড়ে নিয়েছি। চিড়ে বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার। তো কখনো বাচ্চারা যদি বাচ্চাদেরকে এমন মনে করেন যে চিনি ছাড়া বা গুড় ছাড়া কোনো রকম মিষ্টি অন্যরকম ইনগ্রিডিয়েন্ট ছাড়া কিছু খাবারটা দেবেন, সেটা কিন্তু এইভাবে দিতে পারেন। এইভাবে মানে কলা দিয়ে চিড়েটা এইভাবে দিতে পারেন। তো এরকম চিড়ে নিয়ে নেওয়ার পরে তারপর চিড়েটা নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে অনেক সময়। আর সেকেন্ডলি ব্যাপারটা বলি যে কলা দিয়ে চিড়েটা যদি দেওয়া হয় তাহলে ন্যাচারাল মিষ্টি, মানে এর উপরে আর কিছু দেওয়ার দরকার পড়ে না। তো এইভাবে ভালো করে চিড়েটা ধুয়ে নেব বেশ কয়েকবার। চিড়েটা ধোয়া হয়ে গেলে চিড়ের মধ্যে একটু গরম জল দিয়ে, ফুটন্ত বেশ ভালো গরম জল দিয়ে চিড়েটা আমি ভিজিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি ওকে কাঁচা চিড়ে কখনোই দিই না। তারপরে যখন চিড়েটা নরম হয়ে গেছে এভাবে আমি হাতে করে ম্যাশ করে নিচ্ছি। হাতে করে ম্যাশ করলে বেশ ভালো ম্যাশ হয়। আমি জানি দেখতে কেমন একটু লাগছে, কিন্তু তবুও আমি হাতে করেই ম্যাশ করে থাকি, এটাই সত্য। আর সেকেন্ডলি এই যে একটা কলা নিয়েছি, ব্যানানাটা নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেবো হাতের সাহায্যে। তো এই ব্যানানাটা দিলে খেতেও টেস্ট হয় আর ন্যাচারাল একটা মিষ্টিও আসে। ইভেন এটা আমরা বড়রাও খাই যখন, বেশ টেস্টি লাগে। এটা কিন্তু আম দিয়েও খাওয়া যেতে পারে, বাচ্চাদেরকে যদি আম দিয়ে থাকেন তো এই সিজনে আপনারা আম দিয়েও দিতে পারেন। আবার এর সঙ্গে চাইলে একটা খেজুরও ম্যাশ করে দিতে পারেন। তো এইভাবে হাতে করে ভালো করে ম্যাশ করে নেব, কারণ সত্যি কথা বলতে হাতেই ভালো করে ম্যাশ হয়, সেই জন্য আমি কোনো রকম স্পুন বা কোনো কিছু ব্যবহার করছি না। এখানে হাতটা ভালো করে পরিষ্কার করাই রয়েছে আমার সাবান দিয়ে, কারণ সারাদিন যখন ওর কাজ বাজ করি তখন কিন্তু হাতগুলো ভালো করে পরিষ্কার করেই রাখতে হয় সব সময়ের জন্য। তো এই যে খাবারটা প্রিপেয়ার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেও ভালো লাগছে। আর খাবারটার সাথে যদি একটা খেজুর অ্যাড করে দেন তাহলে আরও টেস্টি হয়। আর এটা অল্প পরিমাণই করি, কারণ চিড়েটা অনেকটা ভারী খাওয়ার, সাথে একটা কলা, তো সেক্ষেত্রে এটা একটু কম দেখতে লাগলেও কিন্তু এই খাবারটা অনেকটাই, হয়তো পুরোটাও খেতেও পারবে না। তো এই খাবারটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। তো আসুন এবার মূল কথায় চলে আসি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অল অ্যাবাউট শেয়া। তো তোমরা জানো আমি রিয়া, আর আজকে তোমাদের সাথে একটা দারুণ 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 গুড নিউজ শেয়ার করব। গুড নিউজটা কি, সেটা হচ্ছে আদি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে, মানে আমার ছেলে আথার্ভ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তোমাদের আদি অ্যাচিভমেন্ট করেছে, মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ও রেকর্ড অ্যাচিভ করেছে। তো সেটা তোমাদের সাথে আমি দেখিয়ে দেব। যে অ্যাপ্লিকেশন করেছিলাম ওরা রিপ্লাই করেছে মেলে ওর ইয়েটা এসেছে, তো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম যে করব, কিন্তু যেহেতু এটা আলোচনা করিনি, কারণ আমি একদমই মানে আমার বাইরে ছিল, ভাবনার বাইরে যেটা হবে আদেও। তো সেই জন্য জাস্ট একটা ট্রায়াল করেছিলাম, আর কিছুই না। তো সত্যি কথা বলতে অনেক কিছুই কন্টেন্ট আমি ওদেরকে দিয়েছিলাম, মোটামুটি 25টা কন্টেন্ট, মানে 25টা কন্টেন্ট আমি ওদেরকে দিয়েছিলাম। তো 25টা কন্টেন্টের মধ্যে থেকে ওদের যে কন্টেন্টগুলো ভালো লেগেছে ওরা সেটা নিয়েছে, মানে টোটালি আই থিঙ্ক 14 থেকে 15টা কন্টেন্ট ওর নিয়েছে, বা আই থিঙ্ক তার একটু বেশি।
তো ভিডিও আপলোডিংয়ে আমার প্রচুর 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 সময় লেগেছে। তো একটা জিনিস যেটা ওরা দেখে সেটা হচ্ছে মেইনলি যে টাইম ডিউরেশন, মানে সে কতটা টাইম ডিউরেশনের মধ্যে সে এগুলো বলতে পারছে বা কিছু। তো অ্যাকচুয়ালি স্পেশালি ওর বয়সের জন্যই এটা বেশি করে আরও অ্যাচিভ করেছে। তো এটাও যখন মানে ও যে এটা অ্যাচিভ করেছে, তো তখন আমি ওর মোটামুটি প্রচুর ভিডিও এর আগেও করেছিলাম, মানে যেগুলোতে অ্যাকচুয়ালি অনেকক্ষণ টাইম নিচ্ছে বা বলছে, যেগুলো ভিডিও আমি স্পেশালি শেয়ার করি সেগুলোতে অনেকক্ষণ হয়তো টাইম লাগে। কিন্তু এই ভিডিওগুলো যেগুলো করা হয়েছিল স্পেশালি একদম, সেগুলোর মধ্যে থেকে অনেক রকম ডুজ অ্যান্ড ডোন্টস থাকে ওদের, তো সেগুলো একেবারেই করা চলে না। তো সেই রকম ভিডিও মানে কেউ বলে দিচ্ছে বা এই ধরনের ভিডিও তো ওরা একদমই নেবে না। তো হ্যাঁ, অবশ্যই তোমরা যদি চাও কখনো, তাহলে অবশ্যই তোমাদের সাথে একদিন এই বিষয়টা নিয়েও আমি শেয়ার করব, যে কীভাবে পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী দিয়েছিলাম, কীভাবে হয়েছিল অ্যাকচুয়ালি। তো আজকে এই গুড নিউজটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভাবলাম এত বড় একটা গুড নিউজ তোমাদেরকে ছাড়া তো মানে হবেই না, তোমাদেরকে শেয়ার করাটা অবশ্যই দরকার। তো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো অনেক দিন ধরে ভিডিও পোস্ট করা হয়নি, ভাবলাম আজকে চলো করেই দিই। তাহলে দেখে নাও। এইভাবে আমি আদির জন্য অ্যাপ্লিকেশনটা করেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তার বেশ অনেক দিন পর তাদের একটা রিপ্লাই আসে এইভাবে IVR অ্যাচিভার থেকে। এই যে তোমরা দেখে নাও কি কন্টেন্টের জন্য ওর হয়েছে, সেই ডেসক্রিপশনটা ওরা দিয়ে দিয়েছে। তো তোমরা প্রত্যেকে কিন্তু আদির অ্যাচিভমেন্টের জন্য ওকে আশীর্বাদ করো। আর সত্যি কথা বলতে তোমাদের আশীর্বাদের জন্য এটা পসিবল হয়েছে। আদির জন্য এটা নেওয়া হয়েছে নতুন এই স্লেটে ধরনের এই জিনিসটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটা কিন্তু খুবই কাজের, তো আমার বেশ পছন্দ। আজকের ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও আর লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।